কই তুই? আমাকে জোর করে হসপিটাল নিয়ে যেতেছে, আমাকে অ্যাবর্শন করে ফেলবে। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, আমার বেবিটাকে সেভ কর। হ্যালো, হ্যাঁ দোস্ত, কই তুই? তুই এখনই আমার বাসায়। আরে ভাই, ইম্পর্টেন্ট একটা কথা আছে, একটু আয় না। হ্যাঁ, এখনই। দোস্ত, সাথে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের জান? ক কি? আই এম প্রেগনেন্ট। কত কি মাগি? কি করলি? গালি দিলি কেন তুই? সরি, বাদ দে। ক কেমনে কি হইছে? ক। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। মানে তুই হচ্ছে রাস্তা দিয়ে হাইটা যেতেছিলি, ঠিক আছে? একটা বাস এতরে ধাক্কা দিস, তুই উইরা যে একটা টুনটুনের উপর পড়ছো, আর তোমার হয়ে গেল, তাই না? এই অ্যাক্সিডেন্টলি তোমার। আগে না, এটা তো খুব। এর জন্য তো তোকে এখানে ডাকা। লাস্ট পার্টিতে আমি তোদের সাথেই করছি। আমাদের যে সার্কেলটা ছিল, সেই সার্কেলের মধ্যে তোরাই তো ছিলি। আচ্ছা বুঝলাম, ওই দিন আমরা ছিলাম, কিন্তু এর আগে পিছে তুই বাইরে কোথাও থাকস না? আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আমি আগে পিছে থাকবো? তুই তো ছিলি না ওইখানে। আমি কি করবো দোস্ত? আমি কেমনে বের করবো? রকি ভাইয়ের মতো বন্ধু তোর যেহেতু আছে, টেনশন কিসের বুঝলাম না। তোমার মতো বন্ধু আছে বলেই তো কোনো একটা বন্ধু আমার এই আকামটা করে দিয়ে গেছে। ওই জোনে তো আমরা সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করলেই আমরা মনে করি যে সব পেয়ে যাবো, কে কি করছে না করছে। কিন্তু এটা আমরা কোথায় পাবো? মিউজিক রাসেলে কল দিতেছি। রকি ভাই ক। হ্যালো মিউজিক, এই কই তুই? আছি, একটু বাইরে আছি। বাইরে আছো? এখানে একজনের মিউজিক বাজে গেছে আর তুমি বাইরে আছো? আরে কার মিউজিক বাজছে? আরে অরিনের একটা ঝামেলা হইছে। অরিনের মিউজিক বাজছে? আমগো অরিনে মানে আমগো বাজছে না? হ্যাঁ আমি করি। কি সর? আরে আমরা ওই দিন 31st নাইটে পার্টি করলাম না, পার্টি ওর লগে কে কি যেন করছে, বুঝছো? তো তোরা এখন যেটা করতে হবে সেটা হলো গিয়া সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে হবে, এনি হাও বাই করতে হবে কে এই কাজটা করছে। ফুটেজ পাওয়া গেছে। কি ভাই মুখ লেটা করে আছে কি লাগা? তরে যে হার পোলে প্রবলেমে ফেলাইছে না, দেখ কি করে আমি ঢুকছে। তুই যে দেখলে আমি ঢুকছি, একা ঢুকছি। এই যে এই সবার সামনে কিছু হইব না, বুঝছো? ওয়াশরুমের সিসি ক্যামেরাটা অন করতে একটু টান 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 টান, তোর মতো সার হচ্ছে। কপি কেট আমার মতো শার্ট পরছে, দেখছিস? আমি না, তুই এটা করছিস? আমি না দোস্ত, আগলে দেখতে আমাদের চা ইসলামী করতেছে। অরিন আরো চুল বড়, আর একই সাথে দুজন করতে অরিন এই, এদিকে এই, আসতা। দাঁড়া, 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 তুই বল। চুপ। এই দাঁড়া, এই ফেস দেখলে বুঝা যাবো, দাঁড়া। প্লিজ বের কর। দেখ প্লিজ দেখ। এই দেখ 1 ঘন্টা পর কে পাইছে দেখ। ওই, তুই আমার বন্ধু আমি রিয়েলি সরি বন্ধু, আসলে আমি অনেক হাই ছিলাম, বুঝছো? আমিও কাউরে বলবো না দোস্ত, তুইও কাউরে বলিস না। আর দিও না, মা থাক না, আমি নিচ্ছি। আরিস টারিস কেন খা? হ্যাঁ মা, খাইছি। এই বমি করতেছিস নাকি? মা আমি ঠিক আছি। কি রে মা একটু গ্যাস পাম হয়েছে তো, তাই আর কি। গ্যাস কম হয়েছে? এই তেলে তেলে জিনিস খাইস না, এই সবজি আর এই যে ডিম ভাজা এটা দিয়ে খা। এই তুই কি আমাকে কিছু লুকাচ্ছিস? না তো মা, কি বলতেছে বলো? তাহলে এমন চোরের মতো ভাব করতেছিস কেন? কই খাইতেছি তো। কই খাইতেছিস? খাবার তো সব পড়েই আছে। কিছু রে ভাড়া গেলি কেন, কোনো সমস্যা? তো আমি না রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট কর। তুই দেখ আমার মধ্যে যে বেবিটা আছে না, জানটা আছে, আমি ওকে হার্ট করতে চাই না, আমি ওকে কষ্ট দিতে চাই না, আমি ফিল করতে পারি। ও আমাকে মা বলে ডাকে। তুই আমাকে একটু সাপোর্ট কর না দোস্ত, তুই আমাকে হেল্প কর। বুঝতেছি তো, তোর কি সাপোর্ট দিব? তুই কি চাস আমি তোর বিয়ে করি, আবার সংসার করি, তারপর আমার গোলটা আমি নিজের হাতে গলা চেপে মাইরা লাই, লাইফে কিছু না করি? মামা বুঝতেছিস না, উদ্দাই না জিনিসগুলো নিয়ে সিরিয়াস হয়ে যেতেছিস মামা। ফিল করব না, তোর আমার কোনো ফিল আছে? হ্যাঁ তুই আমার ভাই বন্ধু মানুষ, কোনোদিন কোনো প্রেম আসছিল, কোনো কিছু আসছিল? কোন ফিল দেখে আমি কই আগাবো মামা? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ব্যাপারটা তো আমারও একার তো, দুজন মিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা নিয়ে এত সিরিয়াস আর কিছু না। আমি তোর মেডিকেল কিছু লাগবো না, তো ওষুধ খাওয়াবো, সব ঠিক হয়ে যাবো, বুঝছিস? অনেক ছোট, আমি ওর মা। আমি তোর বাপ, কন্ট্রিবিউশনটা তো আমারই বেশি নাকি তোর বেশি? তুই কর। হ্যাঁ ঠিকই তো, তো অনেক ছোট মামা, ও এত ছোট যে ওর হার কোনো কিছু গজায় নেই, তো এই অবস্থায় হুদ্দারে টাইম না বড় বানাতে যাস না তুই, তোর পেটটা দেখ একদম সমান হয়ে আছে, কেন বেটা কিছুই হয় না। একটা জিনিস আমি তোর কইতাছি, এটা সলভ করে মামা, সলভ করে দে না, তুই কাছে তো স্কিল লেখা ন্যাচারাল মামা, এমন শুন করে লা। বাচ্চা হঠাৎ করে ফেলবি, তোর কাছে এটা ন্যাচারাল মনে হচ্ছে। এটা কি বল? এটা কি? এটা তোর ওয়াশরুম থেকে পেয়েছি, আমার যদি ভুল না হয় এটা তো তোরই। এই কথা বলিস না কেন? কথা বলিস না কেন? কথা বলিস না কেন? ওর বাবাকে আমি কি বলবো? পাড়া প্রতিবেশী স্বজন, যা কেমনে করলি? ও আল্লাহ, আমি আর ভাবতে পারছি না, আমি এই বিপদ কেমনে সামলাবো? আল্লাহ কি করবো, কিভাবে ম্যানেজ করবো এই বিপদ? আমার ফোনটা কই? আমার ফোনটা রাফেল, আরে নাস্তা তো রেডি হয়ে আছে, বেরোচ্ছিস না কেন? ওয়াশরুমে ঢুকে এত লেট করিস কেন? কি আবার কোচ করছেন আপনি? হ্যাঁ আমি কি আসবো নাকি?
বুঝতেছি না তো, মনে হয় গ্যাসের সমস্যা। গ্যাস গ্যাস তো হবে, উল্টা পাল্টা খাবি, যা খুশি তাই খাবি, তো গ্যাস হবে না। খাবো না এখন আব্বা। ডাব্বা জুস কিছু আনিয়ে দিব? লেবু আছে? হ্যাঁ আছে। একটু শরবত বানা দেন না, খাবো না এখন, আমি যে একটু শুই। তুই আচ্ছা যা, তুই খেলি না। আব্বা আব্বা আসি। আব্বা তাড়াতাড়ি আসেন আব্বা। আব্বা কি যেন লাথি মারতেছে পেটের ভিতরে আব্বা। হ্যাঁ লাথি মারতে মানে কোথায়? এই জায়গায় আব্বা। নাস্তা করলি না, তুই বলি কিছু গন্ধ পাস, বমি করলি, আবার এসে বললি যে লেবুর শরবত খাবি, আবার ওই যে লাথি মারছে এখানে। হ্যাঁ খাবো না, এটা তো পিতৃত্বের লক্ষণ রে। 31st নাইটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ কি বললি তুই? আব্বা সরি আব্বা, ভুল হয়ে গেছে আব্বা। অ্যাক্সিডেন্ট করেছিস কি? আমি সরি না আব্বা, ভুল হয়ে গেছে আব্বা। একটা অবিবাহিত পুরুষ সেই সন্তান জন্ম দিবে, এটা তোকে মেনে নেবে না রে। এই সমাজ, এই রাষ্ট্র, আত্মীয় স্বজন এগুলো তো কে মেনে নেবে না। এটা তো আমাদের সংস্কৃতিতে তো এটা নেই, এটা তো ওয়েস্টার্ন সংস্কৃতি। হ্যাঁ? আমি কি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে আলাপ করে এটা ফেলে দিই, অ্যাবর্শন করে ফেলি। আপনি কি বলতেছেন? আপনি ফেলে দিবেন? আমার ফেলে দিব মানে কি আব্বা? আমি ডাক্তারের সাথে আলাপ করি, তুই বস বস। ডাকছিস কেন? দোস্ত আমি একটা রিকোয়েস্ট করি। কি request? আমি যখন রাতে ঘুমাইতে চাই না দোস্ত, আমার ভিতরে না বাবা ডাক শুনতে পাই দোস্ত। আমি না ওর লোকে সারা রাত কথা কই, বুঝছো? আমার কথাটা একটু রাখ, আমি চাই না ওর কোনো ক্ষতি হবে। আমার একটুখানি সাপোর্ট দে, তুই একটু বোঝার চেষ্টা কর। কি সাপোর্ট দিব আমি তোকে? হ্যাঁ, তোর বাচ্চা লালন পালন করবো, তোর সাথে ঘর সংসার করবো, আমার কি ক্যারিয়ার নাই? আমার নিজের কি লাইফ নাই? আছে দোস্ত, আমি ওর বাবা দোস্ত, আমি পারবো না। আরে আমি ওর মা, তাই না? তাই তো আমি বলছি পিল খা, খেয়ে ব্যাপারটা ক্লিয়ার কর। আজকালকার যুগে এগুলো কোনো ব্যাপার না। মামা এখন ওই অবস্থার নাই, তুই দেখ ফিল খাওয়ার সিচুয়েশন আছে মামা। মামা তুই আমার একটু সাপোর্ট দে প্লিজ। এই বুক, তোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তোর ক্যারিয়ার আছে না? তোর একটা ব্রাইট ফিউচার আছে। হ্যাঁ, তুই তাইলে কেন এগুলো করেছিস? আমারও তো একটা ফিউচার আছে, তাই না? আমারও তো ক্যারিয়ার আছে। মেন কথা হচ্ছে তোর প্রতি কোনো ফিলিংসই কাজ করে না দোস্ত আমার। তো তোর মাইয়া মেয়া লাগে, তোর তো পুলাই লাগে না। ফিলিং করার পর মনে হচ্ছিল না আমি মাইয়া? হ্যাঁ এই, কোন সমস্যা হয় নাই? পিনিক আমি একলা করছি, তুই করস নাই? দুজনের দোষ আছে, তুইও পিনিক করছিস, আমিও পিনিক করছি। এখন শোন, ব্যাপারটা নরমাল নেই, কারণ এগুলো সব জায়গায় ঘটে থাকে, বুঝছো? একদম সিম্পল ব্যাপার, ন্যাচারাল। অ্যাবর্শন করে ন্যাচারাল। একটা বাচ্চা মেয়েরা ফেলে ন্যাচারাল না? হ্যাঁ এগুলো বাদ দে, চল এই ভুল করিস না। বাবুকে হরে হ্যালো, এই কই তুই? আমাকে জোর করে হসপিটাল নিয়ে যেতেছে, আমাকে অ্যাবর্শন করে ফেলবে। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার বেবিটাকে সেভ কর। ও তো তোরও বেবা। কোন হসপিটাল? হসপিটাল। আমি বলি তুই শোন, এক পা নড়বি না জায়গা থেকে, তোর জন্য ছুঁইতেও না পারে, আমি এক্ষুনি আসতেছি, তুই এমনি দাঁড়া। এই তুই কার সাথে কথা বলিস? ফোনই আমারে খাইছে। আয়, ধরছিস কেন? ফোন ধরছিস কেন? না, আমি শুবো না। না ডক্টর, প্লিজ। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্স। এই তুমি কে? এই তুই কে? তুই আমার মেয়েকে কেন ধরতেছিস? আমি কে? আপনার মেয়ের পেটে যে বাচ্চাটা আছে, আমি ওর বাপ। আমি বাচ্চা থাকতে আমার বাচ্চার কাছে আমাকে পয়দা হইতে বুঝেন নাই? আপনার পেটে বাচ্চা ছিল না, আপনার মেয়ে আপনার পেটে ধরেন নাই, তার বাচ্চা না, আমার বাচ্চা কি দোষ করছে? আমার বাচ্চাটা কি দোষ করছে? সামনে ডাক্তার, সামনে আমার সামনে থেকে। আরে ঠিক আছে, কি লেখো তোর পা নাই? নিজে আটকে রাখতে পারস না? এই কথা কষ্ট কি লেখা? কথা কো, নিজে আমাকে বাড়িতে রাখতে পারস না? টেনে তো কি লেখা? তুই ছোট আন্টি, আন্টি আপনি কাছে রাখেন না, খুব খারাপ করবো না, আমি বুঝছি, আমি নিজের মেনে ফেলবো দরকার। আন্টি ও আমার কাছে আসছিল, বুঝছেন, আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, আমি তো বুঝি না আন্টি। এখন যদি এই অবস্থা আমার বাচ্চারা কিছু হয়ে যাবে, সারা জীবন নিজের মাফ করতে হবে। আন্টি 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 আপনি একটু ম্যানেজ দরকার আন্টি, আপনি আমার মেনে ফেলেন, কিন্তু বাচ্চাটা কোনো নাকি বেরোবে পায় না। ঠিক আছে, বাচ্চাটা ঠিক আছে, বুঝি নাই।